হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভাবলাম অনেক দিন ধরে দেওয়া হয়নি ব্লগ ভিডিও, তার জন্য চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকল বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো। কে কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। তো অনেক দিন ধরে দেওয়া হয়নি ব্লগ ভিডিও, তার জন্য। তো আমাদের মধ্যে ভাদ্র মাসে তালের পিঠে খায়, তার জন্য দেখো আমি এখানে চালের গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়ো করে নিয়ে তো এখন বসে বসে চালছি। তো তালের পিঠে বানাবো তার জন্য। তো দেখো তোমরা কে কে ভাদ্র মাসে তালের পিঠে খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখন বানাবো, তাই সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখো এখন একটা বিড়াল ছিল, বিড়ালটা খুবই দুষ্টুমি করছে, তার জন্য আমি তাড়িয়ে দিচ্ছিলাম বিড়ালটাকে। তো চালের গুঁড়ো করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সন্ধ্যাও লেগে গেছে, তো এখন ভাতও বসাতে হবে, পিঠেও বানাতে হবে। তো একদিকে ভাত বসিয়ে দিব, আরেকদিকে পিঠে ভাজবো। তো দেখো এদিকে আমার চালের গুঁড়ো করা হয়ে গেছে, আর একটু আছে, মিক্সিতে করে নিলাম। তো আমাদের বাড়িতে যতই পিঠে বানাও আর যতই ভালো মন্দ করো, কিন্তু ভাত করতেই হবে। ভাত করতেই হবে, ভাত না করলে আর উপায় নেই। তার জন্য ভাতও করতে হবে আমাকে, পিঠেও বানাতে হবে। তার জন্য তাড়াতাড়ি দেখো চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছে। এদিকে তাল গুলাতে হবে। তো ওইদিকে আমার ছেলে মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছে, আর আমি এদিকে চালছি। তো দেখো তোমার চালের গুঁড়ো হয়ে গেছে। এখন এই যে তাল নিয়ে বসে পড়েছি গুলাবো তার জন্য। এই তালগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের তাল। আমাদের গাছে এবার অনেক তাল হয়েছিল, আর অনেক পড়ে আছে এখনও। তার একটা তাল নিয়ে নিয়েছি, তো এখন বসে বসে এখন গুলাচ্ছি তালগুলো। দেখো তাল না দিলে হবে না তালের পিঠে, তালের পিঠে তো তাল লাগবেই। তো তাল গুলাতে গুলাতে দেখো বন্ধুরা রাতও হয়ে গেল। দেখেছো, রাত্রে আমার পিঠে বানাতে বানাতে রাত্রে হয়ে যাবে। আমার ছেলে বলছে, মা এখনও হয়নি তোমার পিঠে, কখন খাবো, রাত হয়ে গেল, তাই বলতেছিল। তো একটু জল লাগবে, একটু জল দিয়ে দিই। জল না দিলে তাহলে গোলাটা বের হবে না, তার জন্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এখন ছানবো ভালো করে। দেখো তো তালের পিঠের মধ্যে বন্ধুরা কিন্তু কলাও লাগবে। দেখো এদিকে কলাও বের করে নিয়েছি, কলাগুলো এখন ছেলে ছেলে দিব। আর এদিকে যে ছেলে চিনি দিল, চিনি দিয়ে তাল দিয়ে আর কলা দিয়ে তো এখন ভালো করে আচ্ছা করে মাখবো। মেখে তারপরে একটুখানি আটা দেব, তারপর চালের গুঁড়ো দেব, দিয়ে তারপরে তো দেখো কলাগুলো ছিলে নিই একটা একটা করে ছুলে। তারপরে দেখো এক ফানা কলা নিয়ে এসেছিলো। কলা না দিলে ভালো লাগবে না খেতে, কলা দিলে ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা কি এইভাবে খাও? খেলে পরে বলো কমেন্টে যে আমরা এইভাবে তালের পিঠে খাই। কে কেমন করে খাই জানি না, আমরা তো এভাবেই খাই তালের পিঠে। তো তোমরা কিভাবে খাও বন্ধুরা তালের পিঠে? তো অবশ্যই জানাবে কমেন্ট করে। তখন চিনি দিয়ে দেবো, কলাগুলো ছিলা হয়ে গেছে। তারপরে চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে তারপরে ভালো করে চটকাবো। চটকিয়ে তারপরে তাল দিব, আটা দেবো, একটু চালের গুঁড়ো দেবো একটু। এখানে ভালো করে কলাকে আগে চিনি দিয়ে কলা দিয়ে ভালো করে চটকিয়ে নিব, না হলে দানা দানা থেকে যায়, শক্ত শক্ত থেকে যায়। তো এদিকে আমি গমের আটা দিয়ে দিলাম একটু, কারণ গমের আটা দিলাম এই কারণে জানি একটু পিঠেটা জানি একটু নরম হয়। আমার শ্বশুরমশাই দাঁত নেই তো, তাই খেতে পারবে না, তার জন্য একটু নরম জানি হয়, তার জন্য একটু আটা দিলাম। আর এই দিকে দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো বুড়ো মানুষ খেতে পারবে না, তার জন্য একটু আটা দিয়ে দিলাম যেন পিঠেটা একটু নরম হয়, খেতে পারে ভালো। তো এদিকে এখন তাল রাখা ছিল বাটিতে, তো তালগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে আগে একটু একটু করে চটকিয়ে নিব। তো দেখো বন্ধুরা কীভাবে চটকাচ্ছি, না চটকালে তো হবে না, তাই না? দেখছি আর একটু লাগবে আটা।
দিয়ে দেখছি তেলটা গরম হচ্ছে নাকি, তার জন্য ওইভাবে একটু দেখে নিলাম। তো তেলটা হওয়ার অপেক্ষায় আমি বসে রইলাম। তো দেখি হচ্ছে। তো এখন আমি পিঠেগুলো দিয়ে দিব। তো দেখো বড়ার মতন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পিঠেগুলো। দেখো কিভাবে দিচ্ছি, ছোট ছোট করে বড়ার মতন দিয়ে দিচ্ছি। এখন আর দেব না, এখন এইটুকু ভাজতে থাকি। তো ছাকনা নিয়ে নিলাম, ছাকনা দিয়ে পিঠে উঠাতে হবে। দেখো তেলের মধ্যে কেমন করছে পিঠেগুলো। তারপর আমি একটু দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো আমার পিঠেটা একদম তৈরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, পিঠে আমার তৈরি। তো দেখছো বড়াগুলো কেমন হয়েছে, খুব টেস্টি লাগে খেতে। বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে খেতে। তো দেখেছো এই যে আমার রেডি হয়ে গেল বড়া পিঠে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।